রবিবার ডিওয়াইএফআই এর পক্ষ থেকে হাপানিয়া সিপিআইএম অফিস থেকে এক যুব পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণদীপ সহ অন্যান্য নেতারা। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য বলেন, যারা মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না তারা বরাবর সফল হতে পারে না, কারণ বামপন্থীকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। তাই বামপন্থীরা আবারও মাথা তুলে দাঁড়াবে। যদি শাসক দলে তারা সত্যিকার অর্থে থাকতেন এবং তারা কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করতেন, তাহলে হয়তো মানুষের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ সংঘটিত করতে হতো না। মাথা তুলে দাঁড়াতে দেবেন না। তাদেরকে বলবো, অনেকবার হয়তো সফল হয়েছে, কিন্তু বারবার সফল হবে না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতাদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন, এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ